নমস্কার, আমি বিথিকা পাল বলছি। আমি কালকে যে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা আপলোড করেছি, অনেকেই দেখেছে, অনেকেই লাইক করেছে। কিন্তু এক ম্যাডাম আমাকে কমেন্ট করেছে যে ড্রামাবাজি ছাড়ো, তুমি হচ্ছে কোর্টে অ্যাপ্লাই করনি কেন? আমার মতন হাজার হাজার লোক কোর্টে অ্যাপ্লাই করেছে ম্যাডাম, আপনি জানেনই না। আপনি আমাদের যে কষ্টটা, আমাদের যে দুঃখটা আপনি কখনোই বুঝতেই পারছেন না, যে একটা বৈধ ভোট কেটে দিলে যে কী তার পরিস্থিতি হয়। আমি দুবার করে, একবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি, ডিএমের কাছে অ্যাপ্লাই করেছি, আমাকে দুবার হিয়ারিংয়ে ডেকেছে, কোর্টে একবার জমা দিয়েছি, সব সব কিছু করেছি। আমি একা ঘরে বসে নেই ম্যাডাম, আমার মতন এরকম হাজার হাজার 91,000 লোক আমার মতন বিভ্রান্তি হয়েছে, সবাই এরকম দৌড়োদৌড়ি করেছে, অনেক হুটাপাটা করেছে। আপনি আজ পর্যন্ত পাননি, আপনি জানেনই, আপনি ঘরের মধ্যে থেকেছেন, আপনি কিছু জানেনই। তাই আমি ড্রামাবাজি করিনি, আমি নাটকবাজি করিনি, আমি প্রকৃত একটা ভোটার হয়ে, বৈধ ভোটার হয়ে যে ডিলিটেড করে দেওয়া হয়েছে সেই ব্যাপারে বলেছি। কিন্তু আপনি কমেন্ট করেছেন, একটু বুঝে সুঝে কমেন্টটা করা আপনার উচিত ছিল, যে একটা বৈধ ভোটার কেটে গেলে তার মনের পরিস্থিতি কেমন হয়, সে সরকারি কোনো পরিষেবা পাবে না, তা শুনলে তার মনটা কেমন হয়, এটা আপনার বোঝা উচিত ছিল একবার। আর আমি একা ঘরে বসে নেই, যতগুলো আমাকে ডাকা হয়েছে, যেখানে আমার সেই সব জায়গায় আমার সব প্রমাণপত্র নিয়ে ছোটাছুটি, হুড়োহুড়ি, দৌড়োদৌড়ি আমি সব করেছি। আজ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমার আসল প্রমাণপত্র দেওয়া সত্ত্বেও আমার ভোটটা ওঠেনি। সুতপা সাহা হয়তো আমাকে, কি ম্যাডামের নাম হয়তো আমার মনে নেই, আমি বলতে পারছি না, উনি আমাকে কমেন্ট করেছে যে আমি ড্রামাবাজি করছি, আমি নাটকবাজি করছি, আমি কোর্টে জমা দিইনি, আমি সব করেছি। ম্যাডাম, আপনি আপনি জানেনই না আমরা যে ডিলিট হওয়া ভোটারগুলো যে কি করেছি এই ভোটটা তোলার জন্য, আপনি জানেনই না। কত জায়গায় যে আমাদের ডাক করা হয়েছে, কত জায়গায় যে আমাদের প্রমাণপত্র নিয়ে কতবার যে জেরক্স করে সব জায়গায় জমা দিয়ে হয়েছে, লাস্টে কোর্টে দিয়েছি ট্রাইব্যুনালে। আশায় ছিলাম যে 29 তারিখে ভোট, 27-28 তারিখে ভোটে নামটা উঠে যাবে, আমরা আশায় ছিলাম 29 তারিখে আমরা ভোটটা দিতে পারবো, কিন্তু তা হয়নি। নাম আমাদের পূর্ব বর্ধমানের একটা ডিলিটেড নাম, একটা নামও তোলেনি। যখন না তুলেছে, তবুও বিজেপি জিতেছে, আমরা খুব খুশি, খুব আনন্দিত। কিন্তু যখন শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী আমাদের বলল যে ডিলিট হয়ে যাওয়া ভোটার আমার দেশের নাগরিক নয়, আমার সে সরকারি কোনো ব্যবস্থা, তাই আমি ওই ভিডিওটা করেছি।